আসসালামু আলাইকুম। আমি একজন গৃহিণী, বেগমগঞ্জ নোয়াখালী থেকে আসছি। আমি তো আজকে 10 বছর ডায়াবেটিসের রোগী, তার মধ্যে ফ্যাটি লিভার গ্রেড 3 ছিল। ল্যাবেটে অনেক ওষুধ খাইছিলাম, অনেক টাকা পয়সা নষ্ট করছি। পরে আমার এক ড্রাইভার কাতার থাকে, উনি এই স্যারের সন্ধান দিছে। ও জানে কিন্তু ও পালন করতে পারতেছে না, আমারও বলছে। পরে আমিও চিন্তা ভাবনা, খাওয়া তো বন্ধ দিতে পারবো না, বেশি খাই। 71 কেজি মোটা ছিলাম, এখন তো 62-তে আসছি। আজকে 3 মাস। যাক, আজকে 4 মাস, আগস্ট সেপ্টেম্বরে আমি আসছি এখানে। আসার পরে পরীক্ষা সব করাইলাম। এই 4 মাসে আমি ভাত, রুটি, চিড়া, মুড়ি, মানে এমন কোনো জিনিস আমি ছুঁয়ে দেখি নাই। শুধু দেশি ডিম আর ডাবের পানি আর শাকসবজি। আর এই যে এখান থেকে কোকোনাট অয়েল, ঘি, মানে আমি 30,360 টাকার খাবার নিয়েছি। এটা আমি নিজে খাওয়ার জন্য। তো আমি চিন্তা করছি, ল্যাবেটে যদি এত টাকার ওষুধ নিতে পারি, এগুলো তো আমি খাবো। আমি মেয়ের জামাইরে বলছি, আর বলছে সুস্থ হবেন তো, এত টাকার খানা নেবেন। আমি কি, আমার মাসে লাগে 50,000, তুমি এখন 30,000 দাও। তো আমার মেয়ের জামাই সাথে সাথে ATM কার্ড দিয়ে 30,000 টাকা নিই, আমি ওষুধটা নিলাম। এখন আলহামদুলিল্লাহ মেয়ের জামাই তো আমার দেখি আপনাদের অনাবার জোয়ানে গেছেন। শাশুড়ির দিকে আবার 3 মাসে এত পরিবর্তন। পরে আমি তো স্বর্ণ কইতে পারি না, স্যারে বলছে 3 বছর মারলে আবার বিয়ে দেওয়া যাবে। এটা স্বর্ণ বলি নাই। যাক, ইনশাল্লাহ এখন আমার গ্রেড লিভার ঠিক হয়েছে। আমার এই শোল্ডারের সমস্যা, একটা ইঞ্জেকশন 6,000 করে দিছি, অর্থোপেডিক স্যারে দিছে। 3টে দিছি। আমি হাত এমনি উঠতে পারতাম না, জামা পরতে পারতাম না, কারো সহযোগিতা আমি জামা পরতাম। 1-2 বছরে এত কষ্ট করছি, আমি হাত নিয়ে মাথা আঁচড়াইতে পারতাম না। কিন্তু এখন আমার ব্যায়ামে, মানে এই যে বরফ থেরাপি, ঘাসে আটা, এগুলো করার পরে শোল্ডারের সমস্যা নেই। আমি চেয়ারে নামাজ পড়ছি, এখন ইয়েতে যায় নামাজে নামাজ পড়ি। মাশাআল্লাহ, এটাই সবচেয়ে বড় কথা। আমি ছাদে উঠতে পারতাম না, দান করা বন্ধ করে দিছে যে 5 বছর। আমি এই যে 2 মাস পরে যাইয়া বন্যা শেষ হয়েছে, আর জাজিম তোষকগুলো নিজে মাথায় করে ছাদে উঠেছে। মানে আমার জামা আসতে যে কি বলে, 3 মাসে এত পরিবর্তন, আগে তুইও চেষ্টা করো। এখন আগামী মাসে মেয়ের জামাইকে আর মেয়েকে নিয়ে আসবো শুধু এই টেস্টগুলো করার জন্য। ইনশাআল্লাহ। যাক, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তবে একটাই কথা মানতে হবে, মানতে হবে, আমি 60টা রোজা রাখছি 1 মাস 20 দিনে, আলহামদুলিল্লাহ। 22 ঘন্টা উপোস থাকি। চেহারিতে আমার মা কান্না করে, আমার মেয়ে খায় না। আমি তো, তুমি তো খাই লড়তে পারো না, আর আগে টান ধোয়াইতে মারি। আমার মা লড়তে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে, 2বার স্ট্রোক করছে, বাবা স্ট্রোক করছে। আমি না, আমি আর এখন আর খাবো না। খাইছি তো, আজকে 37 বছর বয়স, খাইলাম তো, 4 মাসে না বন্ধ দিছি। যাকে ইনশাল্লাহ এখন সুস্থ আছি, মেয়েও এখন কন্ট্রোলে আছে। মেয়ে এখন 1 বেলা খায়। আমার মেয়ে বার্গার, চাইনিজ আমার মতো খাইতো না। জামাই কতক্ষণে বিদেশ থেকে দিব, কতক্ষণে চাইনিজে যাইতে আমার মেয়ে চিন্তা ছিল। আর আমি কালকে কুমিল্লা, এত খিদে লাগছে, বাসা থেকে খাবার আনি নাই, শুধু সিএসএডের পানি খেয়েছি বসে বসে, কোনো খাবার খাই নাই। বাসায় আসছি, আর আমার জেঠি দেখো কিরে অবস্থা, 2টা ডিম আগে সিদ্ধ করে দেন। পরে 2টা ডিম খাইছি মাগরিবের সময়, খাই আবার হাঁটছি। কালকে সকালে হাঁটতে পারি না, ওটা রাত্রে হাঁটছি। এখন দৌড়াই সবারই নিয়ে, যাদের ডায়াবেটিস আছে, কোথাও হাঁটলেও উপকার কম হয়, দৌড়াও। মাগরিবের পরে মানে দৌড়াই, সবাই হাসে, সবাই হাসে। কয়টা কি আর কথা হচ্ছে, শুধু মোবাইলে ফ্ল্যাশ লাইট লাগিয়ে দৌড়াবি, আবার যেন কোনো ইনজুরি না হয়, এভাবে চলতেছে। তো আমি মনে করি যে একে লাইফস্টাইল শুধু পথ, আমরা কিন্তু মানতে হবে যে মানার কোনো শেষ নাই, জানারও কোনো শেষ নাই, আলহামদুলিল্লাহ। মানে শুধু খাওয়াটা, জিহ্বা বন্ধ, মুখ বন্ধ, সব ঠিক। ইনশাল্লাহ দোয়া করবেন। আর আমি তো মনে করি স্যার আশীর্বাদ, আমরা স্যারের সুস্থতা কামনা করি। আমার মেয়ে করবো সারাদিন শুধু স্যারের ভিডিও ছাড়া আপনার কিছুই দেয় না, আর কি দেয় মাই। আর কিছু যদি একবার ভুলি যায় আবার মিস্টেক হয়ে যায়, একবার ভুলি যায় আবার মিস্টেক হয়ে যায়। তো সবাই পালন করবেন, চেষ্টা করবেন মেনে চলতে। অবশ্যই ইনশাল্লাহ ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জোরে।